আমার ওজন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন, ও আমার হাবিব, তোমার কাছে যদি আতর পছন্দ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত তোমার তামাম বডিটা আমি আতর বানাইয়া দিলাম। তোমার জিসিমটা আমি খুশবু বানাইয়া দিলাম। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার তামাম বডিটা আমি আতর বানাইয়া দিলাম। কি রকম আতর বানাইয়া দিছিল আল্লাহ? মদিনার মসজিদে এখন 102টা গেট। কয়টা গেট? লাইনে আছেন তো নাকি? কারণ রাত করে মেলা হয়েছে। মদিনার মসজিদে এখন 102টা গেট আছে, দরজা। 1 নম্বর থেকে 102টা গেট। নবীজির জামানায় মাত্র ছিল 3টা। কয়টা? একটা বাবুস সালাম, আরেকটা হলো বাবুল হিজরত, আরেকটা হলো বাবে জিবরাইল। দূর থেকে কোন জায়গা থেকে যদি কোন সাহাবা নবীর সাথে দেখা করতে আসতেন, ভিতরে গেলেন মসজিদে নববীর ভিতরে, তখন তো খাইজুর গাছের চারা ছিল, পাতা। কেউ কাউরে জিজ্ঞাসা করা লাগে না নবীজি কোনে। হাদিস শরীফ প্রমাণ, সাহাবারা অন্য কোন মানুষ যদি নবীর সঙ্গে দেখা করতে আসলে নবীজিকে না পাইতেন, 1 নম্বরে ঘেটে যাইয়া সাহাবারা নাক লাগাইয়া দিত। নাক লাগাইয়া টান দিত। 2 নম্বর গেটে নাক লাগাইয়া টান দিত। 3 নম্বর ঘেটেও নাক লাগাইয়া টান দিত। যেই ঘেটে খুশবু বার হইত, সিদ্ধান্ত নিত এই গেট দিয়ে আমার রাসূল বার হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কাউকে জিজ্ঞাসা করা লাগতো না, ওইভাবে খুশবু ধরে ধরে যাইতে যাইতে আল্লাহর রাসূলের সাথে মিলা যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শরীর থেকে ঘাম বের হয়ে যাইত। সাহাবারা কখনো কখনো মশকিজার মধ্যে পানির মধ্যে নিয়ে 1-2 ফোঁটা করে ঘাম ফালাইয়া দিত। বোতলের মধ্যে পানির মধ্যে 1-2 ফোঁটা ঘাম ফালাইয়া দিত। যতদিন বোতল আর পানি থাকতো, সাহাবাদের ঘরে মিশকে আম্বরের সুঘ্রাণ থাকতো। আমার ওজন বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবি রে, তোমার যদি খুশবু পছন্দ, তোমার যদি আতর পছন্দ হয়, তোমার তামাম বডিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আতর বানাইয়া দিলাম। ইহা তো কেউ রাসূল, তুমি যে জায়গায় তোমার হাজত পুরা করবা, তোমার পেশাব যেখানে তুমি পেশাব ফরমাইবা, মানুষের ক্ষেত্রে পেশাব করা বলা যায়, নবীর ক্ষেত্রে পেশাব করা বললে গুনাহ হয়। কথা বুঝে আসছে না নাই? এটা হলো আদবের খিলাফ। নবীর ক্ষেত্রে বলা যাবে, তুমি যেখানে পেশাব ফরমাইবা নবীজি গো, ওই জায়গাটা আমি আল্লাহ সংরক্ষণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পেশাব মুবারক খুশবু থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবাকে সঙ্গে নিয়ে, নাম ছিল আনাস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে কোন এক জায়গায় সফরে যাইতেছেন। যাইতে যাইতে হঠাৎ করে বিরাট মরুভূমির মধ্যে নবীদের হাজতের প্রয়োজন হয়েছে, পেশাব মুবারকের প্রয়োজন হয়ে গেছে। বন্ধুগণ, আনাস আর নবীজি ওই মরুভূমির মধ্যে, আর কোনো ল্যাট্রিন বাথরুম টয়লেটের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী আনাসকে বললেন, আনাস, আমার তো এখন জরুরত, হাজত পুরা করার প্রয়োজন। আনাস কি করবে? কোনো উত্তর নাই। নবী বললেন, আনাস রে, ওই যে দূরে একটি খেজুরের গাছ দেখা যায়, ও আনাস, তুমি যে এক গাছকে বলো, অপর সাইডে আরো একটা খেজুরের গাছ আছে মরুভূমির মধ্যে, মাঝে মাঝে খেজুর গাছ বর্তমানেও আছে। মক্কায় থেকে মদিনায় যদি কোনো হাজী দিনে যায়, দেখতে পারবেন নবীর জামানার মরুভূমি। আনাস যাইয়া 2টা খেজুর গাছকে বলল, ও ইয়া আইয়ুহান নাখলা, ইয়া আইয়ুহান নাখলা বিজলিন নাখলা। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভাষা তিরমিজি বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আনাস বলতেছে, ও
আইয়ুহান নাখলা ও খেজুরের গাছ, তোমরা দুইজনকে আল্লাহর নবী একটু আড়াল দিতে বলেছেন। এই কথা বলতে দেরি মুসলমান একটা খেজুরের গাছ দৌড়াইয়া আরেকটার পাশে যাইয়া নবীজিকে আড়াল করে দিল। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত মখলুক আর যত আল্লাহর সৃষ্টি জীব মুসলমান সমস্ত কিছুই আমাদের নবীজির আশিক ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে গোটা পৃথিবীতে সময়টা খারাপ তো সব কথা সব মানে বেশি কথা ভাঙ্গা খুলে বলা যাইতেছে না, কিছু বুঝা দিয়ে। বর্তমান পৃথিবীতে একটা তুফান উঠছে, তুফান ওঠে নাই, এটা কোনটা? এটা হইলো আমরা কথা ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ শুনেন, নবীজির হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা কইরা ভারতকে দেখায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশকে নবীজি দেখায়া দিছিল। বন্ধুগণ একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহর এই পৃথিবীতে ও মুসলমান যত জমিনের সৃষ্টি হয়, যত মাটির সৃষ্টি হয়, এখন আমরা যেখানে বসে আছি এইগুলোর মধ্যে মাটি ছিল না, শুধু পানি আর পানি আর পানি ছিল। तमाम পৃথিবীটাই জলমগ্ন ছিল, কোনো মাটি কালি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি ৬০০০ বছর আগে কাবা ঘরের মাটি আল্লাহ বানাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবী সৃষ্টির ২০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের দুইটা খুঁটা বানাইয়া দেয়। বাইহাকি শরীফের হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুযহাবুনাল আরদ ইলাল মাশরিক ইলাল মাগরিব ইলাল জুনুব ইলাশ শিমাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ तमाम ওই কাবা শরীফের দুইটা খুঁটাই থেকে মাটির সৃষ্টি হতে হতে तमाम পৃথিবীটার মধ্যে মাটি হয়ে যায়। আমার বন্ধুগণ বর্তমান পৃথিবীতে ২৩২টা দেশ। কয়টা দেশ? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, ইউরোপ থেকে শিমাল পর্যন্ত, মশরিক আর মাগরিব পর্যন্ত যত পৃথিবীতে যত জায়গা আছে আর যত জমিন আছে সব দেশের মাটি। কিছু দেশ আছে চতুর্দিকে আপনার দরিয়া, মাঝখানে দ্বীপের মধ্যে দেশ, তার ভিতরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুইটা দেশ দ্বীপের মধ্যে। আমার নওজোয়ান বন্ধুগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর সমস্ত মাটি আখির জামানার নবীর উপরে কলিমা পড়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে যত সাফা দেওয়ার চেষ্টা করা হবে অত পৃথিবীতে দ্রুত গতিতে ইসলাম বৃদ্ধি পাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা ম্যাগাজিন পড়ি, তাবিরে হায়াত, এর মধ্যে আছে নওজোয়ান বন্ধুগণ বর্তমানে ফ্রান্সে মাত্র ৬% মুসলমান। কত পার্সেন্ট? আমার বন্ধুগণ জাপানে ৯% মুসলমান। পৃথিবীর কিছু দেশ আছে মাত্র 3% মুসলমান। ও বন্ধুগণ আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় দেশ। কথা ঠিক না? ঠিক। গোটা পৃথিবীর রিমোট কন্ট্রোল আমেরিকার হাতে। নাসা গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা এখানে গবেষণা করে। কথা ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ মনে রাখবেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বর্তমানে যে সমস্ত খ্রিস্টান প্রধান দেশ তার ভিতরে জাপান আছে, আমেরিকা আছে, জার্মান আছে। বন্ধুগণ এই দেশগুলোর মধ্যে বিশ্ব নবীর উপরে সব জায়গার মাটি কলিমা পড়ছে। কথাটা মনে আছে না নাই? এই দেশগুলোর মধ্যে বর্তমানে কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য, কোরআন শরীফ কেনার জন্য দোকানে খ্রিস্টান ইহুদিরা ভিড় করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সব কথা প্রকাশ করা হয় না, যাই হোক অন্য কথা। আমার কথা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ কাবা শরীফ থেকে গোটা পৃথিবীর সব মাটির সৃষ্টি হয়, সব দেশের সব মাটি নবীজির উপরে কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজন সাহাবা যখন পৃথিবীতে আছে আর একজন সাহাবা নাই, মাত্র দুইজন। কয়জন?
তারপরে সাহাবার দরজা বন্ধ, তবে ঈদের জামানা আসবে বন্ধুগণ। এই দুইজন সাহাবা এক জায়গায় বসে মাশওয়ারা করলো, এখন আমরা পৃথিবীর কোন দেশে যাব রে? পৃথিবীর কোন দেশে কলিমা এখনো পর্যন্ত যায় নাই, কোন দেশে এখনো দাওয়াত যায় নাই, আমরা কোন দেশে যাব? আরেকজনে মাশওয়ারা দিল, চলো আমরা ইন্দোনেশিয়ায় যাই। জোরে জোরে বলুন মারহাবা। পায়ে হেঁটে হেঁটে কদম কদম মদিনা থেকে ইন্দোনেশিয়ার দিকে দুই সাহাবা রওনা হয়ে যায়। অনেক জঙ্গল পাড়ি দিয়ে যায়, অনেক নদ নদী পার দিয়ে যায়। আমার নজওয়ান বন্ধুগণ, মাঝে মাঝে জীবজন্তুর সঙ্গে দেখা হয়। আল্লাহর নবীর দুই সাহাবা দূর থেকে জঙ্গলি জানোয়ারকে রাস্তার মধ্যে দেখে ভয়ে রুইকে যায়, দাঁড়ায়া যায়। ডরাবো না নাই? বাঘ দেখছে, ভাল্লুক দেখছে, খাড়ায় পড়ছে। আমার বন্ধু ইতিহাস সাক্ষী, এটি কিতাব তাওয়ারিখে হাবিবে আলা নামের কিতাবের মধ্যে লিখতেছেন, ওই সময় জঙ্গলি জানোয়াররা বলে, ও আল্লাহর নবীর সাহাবা, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তোমাদেরকে আমরা একটা ওয়েলকাম জানাবার জন্য দাঁড়ায় আছি। আমরা রাসূলুল্লাহর উপরে ঈমান আনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মজন বন্ধুগণ, বাঘে নবীর উপরে কলিমা পড়েছে। মারহাবা বলুন। আমার মজন বন্ধুগণ, বাঘে কলিমার দাওয়াত দেয়। শ্রী পাঁচ মণিটি মাদ্রাসা, এই কিতাবের মধ্যে লেখা আছে, বুখারী শরীফের হাদিস আনছে, বাঘে ইসলামের দাওয়াত দিয়েছিল। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, সময় থাকলে এই কথাগুলো আমি পরে আলোচনা করার চেষ্টা করব। আমার কথা ছিল, আল্লাহ বলেন, হাবিবি রে, তোমার যদি আতর পছন্দ, তোমার শরীরের तमाम অঙ্গ প্রত্যঙ্গ, চুলের থেকে পায়ের তালু পর্যন্ত तमाम বডিটা আমি আল্লাহ আতর বানাইয়া দিলাম। এটা আয়াত আল্লাহ নাযিল করছে 25 নম্বর পারা সূরা সূরা। মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই আয়াতে বলছেন, তুমি যা চাইবা তাই পাবা। দুনিয়া চাইলে দুনিয়া পাইবা, আখিরাত চাইলে আখিরাত পাইবা। যারা শুধু দুনিয়া চায়, আমার আল্লাহ বলেন, তোমার জন্য আখিরাতে কিছুই নাই। যারা শুধু আখিরাত চায়, তাদেরকে আল্লাহ আগে দুনিয়া দিয়া দেয়। জোরে জোরে বলেন মারহাবা। আজকের পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমাদের মনে যা চায়, মনোভিত্তি, মনোভাব, এটাকে কেলু বাংলায় কয় অভিরুচি, মানে মনে কি চায়। আমাদের মনে যা চায় ফায়সালাও তাই হইতেছে। কথা বুঝে আসছে? মনে চায় রাইতে হইয়া হইয়া আমরা মোবাইল দেখবো, নেকেট নেকেট ফটো দেখবো, পিকচার দেখবো, সিরিয়াল দেখবো। আর সাহাবাদের মনে চাইতে রাতে যখন ঘুমাইয়া যাইব, ঘুমের আগে আগে ওযু কইরা সুন্নতি তরিকায় ডান হাতের এই হেতেলির মধ্যে গাল রাইখা কিবলার দিকে শুইয়া সাহাবারা ঘুমাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন সাহাবা রাতে বিছানায় যাওয়ার থেকে ঘুম আসবার আগ পর্যন্ত 7 পারা করে কোরআন তেলাওয়াত করত। আজকের আমরা যারা মুসলমান, ঘুমাইবার আগে আগে মোবাইল দেখতে 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 বন্ধুগণ, উহুদ পাহাড় বরাবর জিনার গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়। ঠিক না? মনোভিত্তি, মনোভাব যেরকম ফায়সালাও করে বলেছে। তুমি যা চাও তাই দাও। আমার বন্ধুগণ, এইখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার খুশবু পছন্দ। আল্লাহ বলল, ও হাবিবি রে, তোমার এই বডিতে, তোমার আজসামের মধ্যে, জিসিমের মধ্যে, তোমার হিউম্যান যে বডিটা আছে, তোমার এর तमाम জায়গাটা আমি আল্লাহ খুশবু বানায়া দিলাম। শুধু এই পর্যন্ত নয়, তোমার শরীরের ঘাম খুশবু হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আর তুমি রাসূল যখন বিদায় হইয়া কবরে যাইবা, কিয়ামতের সুর ফুঁক দিবার আগে আগে পর্যন্ত তোমার খুশবু পৃথিবীর সব জায়গার মানুষে পাইব, যারা তোমার মদিনা শহরে হজের সময় যাইব। নবীজি রওজা থেকে এখন খুশবু পাবে রিয়াজুল জান্নাতে। আমার বন্ধুগণ, এইখানে বসবার অনুমতি বেশি সময় দেওয়া হবে না, 3 থেকে 4 মিনিট।
এই জায়গাটা রিয়াজুল জান্নাত, জায়গা হবে মাত্র 100 জন মানুষের, ভিড় করতেছে 5 লাখ। সম্ভব হয় ওর কমছে দেখি। ওইজন্য পুলিশে পালা লাগায় দেয়, ভাই সিরিয়াল তোমার পরে তুমি ওরে সুবিধা দাও, ওরে সুবিধা দাও। ওই জায়গায় যায় লম্বা করে সেজদা দিয়া আপনি বেহুশ হইলেও ডান্ডা খাওয়া লাগবে। কারণ হইল তুমি একাই নবীর গ্রাম নিবা, আর এক উম্মতের চিন্তা করবা না। মারহাবা কোন আমার বন্ধুগণ, ওইটাই তো মুসলমান। তুমি যেটা তোমার জন্য পছন্দ করো, আরেকজনের জন্য ওইটা পছন্দ করা জরুরি। মারহাবা কোন আমার বন্ধুগণ। যাই হোক, কত বিশ্লেষণ করলে সময় শেষ হয়ে যাবে না গো বন্ধুরা, সময়ে ধরা দিবে না। এইবার আসে আমরা নবীজির 2 নম্বরের পছন্দ, সেটা হইল দুনিয়ায় থাকতেই যদি কখনো কখনো জান্নাতের খাদ্য খাইতে পারি, সেটা নবীজির বড় পছন্দ। আমার ওজন বন্ধুগণ, একদিন ঘটনা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি একটা বকরি জবাই করছি। কি জবাই করছি? কি জানি? ওরে আল্লাহ, মাইক কিন্তু দাও, মাইক মিলান হারে না, মাইক অ্যাডজাস্ট করা হারে না, মাইক বাইক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ওজন বন্ধুগণ, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি বকরি জবাই করছি। নবীজি বললেন, বড় ভালো করেছো, আমি বকরির সামনের 2টা ঠ্যাং খাইতে বড় ভালোবাসি। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট ঠ্যাংটা আগে দিলেন। নবীজি হাড্ডি থেকে মাংস ছাড়াইয়া ছাড়াইয়া খাইলেন। হাড্ডি রেখে দিয়ে বললেন, উবাইদা আরো একটা আগা ঠ্যাং দাও। আর একটা দেওয়া হইল, নবীজি খাইলেন। এরপরে বললেন, আরো একটা দাও। উবাইদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বকরির ঠ্যাং তো আগে 2টাই হয়, এর থেকে বেশি তো হয় না। নবীজি বললেন, তুমি সর্বনাশ করলা উবাইদা, তুমি যদি দিতে থাকতা, আমি রাসূল খাইতে খাইতে কিয়ামত আসলেও একটা বকরির ঠ্যাং শেষ হতো না। আমার আল্লাহ তোমার ডেস্কির থেকে শেষ হয়ে গেলেও আমার আল্লাহ জান্নাত থেকে সরবরাহ করে দিত। আমার নজওয়ান বন্ধুগণ, উবাইদার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আরো মজবুত ছিল। কথা ঠিক না ঠিক? তার কারণ আবু বকর, ওমর, উসমান এরা 3 জন একটু বয়স হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছে। হযরতে আলী 8 বছরে ইসলাম গ্রহণ করে, এর আগে জীবনে কোনোদিন দেব-দেবীর কাছে মাথা নত করে নাই। ওইজন্য আলী রে কাররামাল্লাহ বলা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুপুরের রোদ, ঠান্ডার দিন, এখন তো সব সময় সব ফল ফুল সব ধরনের ফসল মানুষ ফুটায় ফুটায় না, যার জন্য বস্তুর স্বাদ আর কিমত কমে গেছে, গেছে না নাই? কমছে। ঠান্ডার দিন ছাড়া খেজুর, আমার বন্ধুগণ, খেজুরের একটা সিজন আছে। মক্কা নগরীতে গরম দিন ছাড়া খেজুর হয় না, ঠান্ডা দিন কোন গাছে খেজুর আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড ঠান্ডার দিন নবী চাদর গায়ে দিলেন। আমরা কিন্তু এই গজলটা অনেকবার শুনছি, এক চাদরে গায়ে বিছানা শুইতে শীতের দিন। নবীজি এক চাদর গায়ে দেন, সব সময় নবীজি প্রায় চাদর গায়ে দিয়ে থাকতেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে মদিনার গলির মধ্যে আলীর সঙ্গে দেখা হয়ে যায়। আলীকে নবীজি প্রশ্ন করেন, আলী রে, এই দুপুরের বেলায়, দুপুর রাতের সময় কেন তুমি বের হয়ে আসলা? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমি 3 দিন ধরে অনাহার, আমার পেটে 3 দিন ধরে কিছু যায় না নবী গো, পেটের ক্ষুধায় ঘুম আসে না, ঘরে বসতে পারি না। ওই জন্য বের হয়ে গেলাম, দেখি কোথাও কিছু মিলে নাকি। নবী বললেন, আলী, এই যে আমি রাসূল বসে গেলাম, আমার এই চাদর নিয়ে ওই যে একটা মরা খেজুর গাছ দেখা যায়। কি গাছ?
এই মরা খেজুর গাছের নিচে চাদর বিছাইয়া দাও আর খেজুর গাছকে বলো, ও খেজুরের গাছ, তোমাকে বিশ্ব নবী খেজুর দিতে বলছে। এই কথা বলতে দেরি জবজবায়া খেজুর কইরা নবীর চাদর ভইরা যায়। আলী গাঁটটি বাইন্ধে নবীর সামনে নিয়ে যায়। সর্বপ্রথম এই গাঁটটি থেকে নবীজি খেজুর খায়, আলীকে দেয়, অন্যান্য সাহাবারে ভাগ করে দেয়। আমার বন্ধুগণ, এই ছিল নবীজির জান্নাতের খাদ্য খাওয়া বড় পছন্দ। মারহাবা কই। আল্লাহ বললেন, ও হাবিব, ও আমার নবী রে, তোমার যদি জান্নাতের খাদ্য খাওয়া পছন্দ হয়, যাও যাও হাবিব, দুনিয়াতে থাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের খাদ্য সরবরাহ করে দিলাম। আমার নবীর বন্ধুগণ, এরপরে নবীজির পছন্দ হইল নিসা, নবী মাদেরকে, মহিলাদেরকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার আল্লাহ একদিন জিবরাইল নবীদের কাছে জিবরাইল পাঠিয়ে দিয়া, জিবরাইল নবীর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি বকরি কেনেন, বকরি কিনা ওলিমা করেন। নবী বললেন, কেন ওলিমা করব? ওলিমা তো নিকাহের পরে হয়, শাদীর পরে হয়। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মহিলাদেরকে ভালোবাসেন, আপনি মাদেরকে ভালোবাসেন, আপনি মেয়ে জাতিকে ভালোবাসেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বসে বসে আপনার আপন ফুফাতো বোন জয়নবের সাথে আপনার বিয়া পড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা শেষ করার সাথে সাথে আবু বকর সিদ্দিক লম্ব দিয়ে দাঁড়ায় গেল, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। ও নবীজি গো, এই পৃথিবীতে আমারও তিনটি বস্তু পছন্দ। আল্লাহু আকবার কই। আবু বকরের কয়টা পছন্দ শুনতাইছেন? কথা শোনার ধৈর্য আছে? লম্বা বক্তব্য করব না, 10:30 হইছে, 11টা ফাইনাল দোয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বসার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা পছন্দ। কয়টা? নবীজি বলেন, আবু বকর, তোমার তিনটা কি কি পছন্দ? ও বন্ধুগণ, তখন একটু সময় আবু বকর দম দইরা থাইকা শিশু বাচ্চার মতো কান্না দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরে আমার পছন্দ হইল আন-নাযরু ইলা ওয়াজহি, আকাশের নিচে জমিনের উপরে নবী গো সব সময় আপনার চেহারাটা দেখা আমার পছন্দ। আমার রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে নবী গো, শুধু যদি আমি আপনার মুখের দিকে তাকায় থাকতে পারতাম, এইটাই আমার পছন্দ। আল্লাহ বলেন, আবু বকর রে, তোর পছন্দটা আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে। এক নজরে দেখলে জানে, এক নজরে দেখলে জানে দোজখ হারাম হাসরে। আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। আমি অধম হিন্দুস্থানে, তুমি নবী মদিনাতে, দয়া করে দিও দেখা, রোজ হাসরে দিও দেখা, কথা বলবো গোপনে, জোরে কইনা আমিন। আমার ওজন বন্ধুগণ, আবু বকর সিদ্দিকের এক নম্বরের পছন্দ হইল খালি নবীর চেহারা থেকে তাকায়া থাকা, জোরে কইনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে দিল, আবু বকর রে, তোমার এই পছন্দ আমি আল্লাহর পছন্দ। যাও যাও যাও, তোমারে আমি একটা এমন সুযোগ করে দিব, পৃথিবীতে ওই সুযোগ আর কেউ পায় নাই, এখনো পাবে না, কিয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া হবে না। আবু বকর, এই সুযোগ তোমার জন্য আমি আল্লাহ খাস করে দিলাম। আল্লাহু আকবার কইন। সেটা কি? হিজরতের রাতে এই যে আগের কথাগুলো চলে গেল, আসমা আল্লাহর নবীর জন্য খাদ্য সরবরাহ করলো না নাই? ওই হিজরত থেকে যাইতে যাইতে গারে সুর পাইয়া গেল,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আবু বকর আমি বড় ক্লান্ত আর ক্লান্ত। আবু বকর সিদ্দিকের এই কুলুর মধ্যে নবীজি মাথা রাইখা ঘুমাইয়া গেল। আমার বন্ধুগণ এক নম্বরে ঘুমাইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর রে ফিল গরিকি ঘুমাইয়া বলল সাহাবী লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই পারার মধ্যে আল্লাহ কোরআন থেকে আয়াত নাযিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ থেকে আয়াত নাযিল এসে নবীর কানে পৌঁছায়া দিল ইদগার ফিল গরিকি বলল সাহাবী লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু ইলা আখিরিল আয়াত সূরাতুত তাওবা পারা নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন এই গারে সুর সম্পর্কে আয়াত নাযিল করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে বলে দিলেন আবু বকর আমার রাসূল ক্লান্ত পরিশ্রান্ত, তোমার দুই গুরুর উপরে মাথা রাইখা নবীজির জান্নাতের চেহারা রাইখা ঘুমাইয়া গেল রে আবু বকর। যাও 1 ঘন্টা না 2 ঘন্টা নয়, একদিন নয় 2 দিন নয়, আমি রব্বুল আলামিন তোমার পছন্দটাকে আমিও পছন্দ করলাম। তোমাকে এক রাহে 72 ঘন্টা নবীর চেহারা দেখার জন্য সুযোগ করে দিলাম। তুমি খালি নবীর চেহারাই দেখবা কয় ঘন্টা। ওই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন ভাই আবু বকর রে আমার সারা জীবনের নেক আমল তুমি নিয়ে নাও, ওই গারে সুরের 1 রাত আমাকে দিয়ে দাও। আবু বকর বলতেন ওমর রে তুমি তোমার ছোট ভাই, শুধু তোমার সারা জীবনের আমল নয়, পৃথিবীতে যত মানুষ আসছে আসতেছে ভবিষ্যতে আসবে সব মানুষের আমলও যদি আমারে দিয়ে দেয় গারে সুরের ওই রাতের একটা সেকেন্ডও আমি দিব না। সুবহানাল্লাহ কয়। আমার বন্ধুগণ এইবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই যে ঈসা নবীর উম্মতের দোয়া কবুল করলো, 600 বছর হায়াত বাড়ায়া দিল। কয়শো বছর? উনি এখন আর মানুষ রূপী নয়, উনি এখন সর্বরূপে আছে না নাই? ওই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে। আবু বকর যায় দেখলো বিভিন্ন ধরনের গর্ত, এগুলো বন্ধ করে করে সব বন্ধ করে দিল। বন্ধ করতে করতে রুমাল ফাঁকা হয়ে গেল, রুমাল আর নাই, টুকরা টুকরা করে গর্ত মুখ বন্ধ করে দেয়। একটা গর্ত বাকি থাকে, ওই সাপ সমস্ত গর্তের মধ্যে মুখ লাগায় কিন্তু বন্ধ। হতাশা পরিশানি হয়ে যায়। 600 বছরের মেহনত কে বাগাইত করে দিল রে, কোন গাতার মুখ তো খুঁজে পাই না। শেষে যাইয়া নিচের থেকে যে গাতাটা ছিল ওইটা আবু বকর বন্ধ করতে পারে নাই, পাও দিয়ে বন্ধ করে দেয়। সাপে ওইখানে ধাক্কা দিতে দিতে মুখ দিয়া দাঁত দিয়া কাইটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘুমান্ত অবস্থায় বিশ্রাম করতেছে। আবু বকর সিদ্দিক যখন সর্পে দংশন করছে, ব্যথা বেদনার কারণে চোখ থেকে টপ টপ করে পানি রাসূলুল্লাহর চেহারায় পড়ে গেছে। নবী ঘুম ভেঙে যায়। মুসলমান নবীজি জিজ্ঞাসা করে আবু বকর কি ব্যাপার, তোমার কি বাড়ি ঘরের কথা মনে পড়ছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার মধ্যে রাসূল ছাড়া পৃথিবীর কাউকে আর জায়গা আমি দেই নাই, কিয়ামত পর্যন্ত আপনি রাসূল থাকবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে সর্পে কাটে বন্ধুগণ আল্লাহর নবীর সাথে দিদার হয়ে যায়। আমার নওজোয়ান ভাইরা, আবু বকর সিদ্দিকের চাহিদা আল্লাহর পছন্দ, ওই মতে আল্লাহ ফয়সালা কইরা আবু বকরকে চির সুখী বানায়া দিল না নাই? কি কই দিছে না নাই? আর আপনার আমার পছন্দ, আজকের এই দিনের মানুষ আমরা যারা আমাদের পছন্দ, মোবাইল দেখতে পছন্দ, ফিল্ম দেখতে পছন্দ, গান বাদ্য বাজনা দেখতে পছন্দ, উলঙ্গ মেয়েদেরকে নেকেড পোশাক পরাইয়া আমরা ডিস্কো ধামাকা করা আমাদের পছন্দ। কথা ঠিক না ঠিক? পছন্দ খারাপ, ফয়সালাও খারাপ হয়েছে, ঠিক না ঠিক? আমার নজর বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবার দিলের তমন্না আর আশা, এমন আশা ছিল যেটা আল্লাহর রহমতের সাথে মিলে যাইত। আপনি যদি এরকম আশা করেন আল্লাহ আমি রাতে এসব হয়ে শুয়ে গেলাম, ও আল্লাহ তাহাজ্জুদ করব, এটা নেক আশা না? কি এটা ভালো আশা না?
আপনি যদি এই আশাটা আজকে থেকে করেন, আপনার উপরে আল্লাহর ফয়সালাটা আজকে থেকেই ভালো হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে ভালো হইব? মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারহি ওয়া মান কানা ইরিদু হারসাদ দুনিয়া নূতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এই আয়াতটা একটা কিতাব লিখছেন আল আমিন সাহেব, নাম হলো গুলদস্তায়ে মাগফিরাত। এই কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন, এটা বলতেছেন কোন মানুষ যদি এসা পয়রা ঘুমাইয়া যায় ওযু অবস্থায়, কোন অবস্থায়? কথাগুলো আস্তে আস্তে কইতাছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঘুমের লক্ষণ। জোরে কোন মারহাবা। তার মানে আসলে আমরা নড়াচড়া না করলে আমার ওই লকডাউনের কথা মনে হয় যে লকডাউন কি হিনে আইলে নি আবার ঘুরে আসি তো ইনশাআল্লাহ সজাগ আছি না গো? পাশে যারা আছি সজাগ আছি তো? মারহাবা। আমার বন্ধুগণ, আপনি যদি আজকে থেকে যদি নিয়ত করেন আল্লাহ আমি এসা পয়রা ঘুমায়া গেলাম, আল্লাহ আমি তাহাজ্জুদ করব, এই নিয়তটা ভালো না মন্দ? কত ভালো, মেলা ভালো, কত ভালো, বহুত ভালো। এর চাইতে ভালো আমল আর ভালো নিয়ত পৃথিবীতে হতে পারে না বন্ধুগণ। কথা ঠিক না ঠিক? দিনের বেলায় নামাজ পড়লে তাও মানুষে দেখে, কোন সময় মানুষে দেখাইলেও ভালো লাগে, আছে না নাই কথাটা? কিন্তু রাতে গোপনে গোপনে ঠান্ডার মধ্যে আরামের ইসনা হারাম করে ২-২.৫০০ টাকা দামের কম্বল সরাইয়া একজন মানুষ উঠে যায় আল্লাহর দরবারে দাঁড়াইব, এইটা কি কম ইমানে হইব? কি গো, কম ইমানে হবো? কম ইমানে হবো না। দুধের মধ্যে পানি মিশানি কি কম ইমানে হবো? কি গো? ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ঘুরতেছে গভীর রাতে ওমর ফারুক ঘুরতে একটা পাহাড়ি এলাকায় গেছে। কোন এলাকায় গেছে? পাহাড়ি এলাকা। ওইখানে যায় দেখে রাত এখন শেষ হয়ে যাবে, ওমর ফারুকের ডিউটি শেষ, এখন ঘুরে আসবে বাইতুল মালের দিকে চলে আসবে ঘুরে। আমার বন্ধুগণ, একটা কুঠি, একটা পজা ঘর, কুঠির মতো ঘর, খেজুরের পাতার ছাউনি, টিলার উপরে ঘর। ওই ঘরের মধ্যে কণ্ঠ, কিন্তু কণ্ঠটা মহিলাদের কণ্ঠ, মেয়েদের গলার আওয়াজ শোনা যায়। ওমর ফারুক কানটা খাড়া করাইয়া দিল, এই গভীর রাতে মেয়েদের কথা শোনা যায়। ভালো করে শুনলো, শুনতে শুনতে সিদ্ধান্তই উপনীত হয়ে গেল। কার মানে বুঝতে পারলেন এই ঘরে আর কেউ নয়, একটি কণ্ঠ যুবতীর আর একটি কণ্ঠ হইল বৃদ্ধার। ওমর ফারুক মনে মনে ভাবলেন মা আর মেয়ে। কি ভাবলেন? মা। ওমর ফারুক কান খাড়া করে দিল। রাতের কথা কোন জোরে হয়? জোরে হয় না? ওমর ফারুক কান খাড়া করে দিল, শুনতেছে। ও বন্ধুগণ, মা বলতেছে সকাল হয়েই যাবে, ও আমার মেয়ে আমরা তো মদিনার বাজারে দুধ বেচতে যাব, আজকে তো বেশি দুধ দেয় নাই, দুধ নিয়ে সামান্য দুধ, তুমি এক কাম করো বালতিটা ভর্তি করো। দালওয়া মানে বালতি। আমার বন্ধুগণ, তোমার এই দালওয়াটা বালতিটা ভর্তি করো। মেয়ে বলতেছে মা কি দিয়ে ভর্তি করব? উটনি তো আজকে দুধ বেশি দেয় নাই, কম দিছে, ঘাস কম খাওয়াইছে, দানা কম খাওয়াইছে। মা বলতেছে দুধ যদিও কম আছে, পানি দিয়া তুমি ওইটা পুরা করো। মেয়ে বলতেছে মা না না না, হবে না হবে না, আমাদের আমিরুল মুমিনিন দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। পানির মধ্যে, দুধের মধ্যে পানি দিয়া বেশি বানানো নিষেধ করে দিয়েছে। এইবার এটা আমি পারবো না। মা বলে তোর ওমর ফারুক এখন কই থেকে দেখবো? সে কি দেখতে আসবে, জিজ্ঞেস করতে আসবে? তখন মেয়ে বলতেছে মা, ও আমার জনম দুঃখিনী মা, ওমর ফারুক যদি দেখতেও না আসে গো মা, ওমর ফারুককে যিনি সৃষ্টি করছেন রব্বুল আলামিন তো এখন দেখবে। আমি পারবো না।
নাম হইল আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন কার ভয়? যে মানুষের দিলে আল্লাহর ভয় আছে জাহান্নামের আগুন জ্বলবে না। মারহাবা কইন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরা ইমরানের মধ্যে, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াযুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আবার আল্লাহর ভয় বিভিন্ন কাটিং এ থাকে। কতগুলা মানুষ মেলা মানুষের সামনে গেলে পরহেজগার হয়ে যায়, কথা ঠিক না? আবুলে একা একা মিস্টার টাকায়, যারা মানুষের সামনে যাবা আবুলেও যাবা রাতের আন্ধারে প্রহরে সব সময় যার দিলে আছে ভয়, সে হইল মুত্তাকি। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিলে যদি সত্যিকারে আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ও নওজোয়ান বন্ধুগণ, এইটাই হলো তাকওয়া, এইটাই হলো পরহেজগারি। একটা ভয় যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে, আপনাকে আল্লাহ বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিবে। বড় বড় বিপদ থেকে আপনি বাঁচবেন। বুখারী শরীফের একটি হাদিস, তিন বন্ধু এক জায়গায় বেড়াবার যায়। শুনতেছি গো আমরা, তিন বন্ধু এক জায়গায় বেড়াবার গেছে। যাইতে 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 পয়দল কদম কদম যাইতেছে, পায়ে হাইটাছে। ওই জামানায় তো অন্য কিছু ছিল না, যাইতে যাইতে বিকাল হয়ে যায়। বুখারী শরীফের হাদিস গো বন্ধু, এটা কিন্তু কোনো ঘটনা না, এটা সহিহ riwayat। তিন বন্ধু যাইতে যাইতে সন্ধ্যা নেমে আসে। এই সন্ধ্যা নামতে নামতে হঠাৎ করে দেখে পশ্চিম দিক থেকে বিরাট মেঘের ঘুর করেছে, আন্ধার হয়ে আসতেছে, হালকা হালকা বাতাস। তার মানে তুফানের আবির্ভাব। কিসের আবির্ভাব? তিন বন্ধু মশওয়ারা করলো, তুফান যদি এসে যায় কি হবো আমাদের উপায়? কোনো বাড়ি নাই, ঘর নাই, কই আমরা আশ্রয় নিব? আর এক বন্ধু বলল, কোনো ভয় করবা না, আল্লাহ আমাদের জায়গা বাইরে করে দিব। কেরা বাইরে করে দিব? আল্লাহর নামটা মুখ খুলে জোরে করেন, কে বের করে দিবে? এই তাকওয়া, এই ভরসা করার সাথে সাথে আরেক বন্ধু কইল, তুফান তো আইসাই গেল, এখন আর উপায় নাই, চলো আমরা এই পাহাড়ের এই গর্তের মধ্যে বৈশা পড়ি, এখানে আর বাতাস লাগবে না। পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুইকা পড়ল। তুফান শুরু হইল। কি শুরু হয়ে গেল? একটু কথা কয় না আমার হাতে, কি শুরু হইল? ঘুমসান তুফান শুরু হয়ে যায়। তুফান প্রচন্ড বেগে, তুফানের তাড়নায় পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর গড়ে গড়ে এই বন্ধু তিনজন যে গুহার মধ্যে বসলো, এর মুখটার মধ্যে সুন্দর করে পাথর বৈশা একবার দরজা বন্ধ বরাবর হয়ে গেল। আর কিছু দেখা যায় না, বাতাসের শব্দ পাওয়া যায় না, হাওয়া বাতাসও ঢুকে না, প্রহর দেখা যায় না। এত সময় ছিল তুফানের ভয়। তিন বন্ধু সিদ্ধান্ত নিল, আমরা আর বাঁচবো না, আর বাঁচবো না। এখানে যদি কিয়ামত পর্যন্ত আমরা কান্দি, আমাদের ক্রন্দন পৃথিবীর কেউ শুনবে না। ঠিক না ঠিক? কেউ শুনবো না। উপায় একজন আর একজনকে বলল, তো মওত নিশ্চিত। হতাশা হইয়া বেঈমান হইয়া মইরা লাভ নাই, কিছু বুদ্ধি করে মরে। কি করে মরি? বুদ্ধি করে। আমার বন্ধুগণ, তিন বন্ধু সুন্দর করে বসে গেল, নিশ্চিত মরে যাবে। ওইজন্য মরার আগে হুঁশ রাখা লাগে। কি রাখা লাগে? হুঁশ। যে মরতে পারে না থাকলে বগলে যারা থাকে তারা হুঁশ করা লাগে। আমার বন্ধুগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওরা আর বড় হতাশা হয়ে গেল, আমরা আর বাঁচবো না, আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবো না। তাহলে একটা কাম করো, যদি বাঁচাইতে পারে আর বাঁচায়, তার নাম হইল কি? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবো না। তিনজন গোল হয়ে কাতারের মধ্যে বসে যায়। বুখারী শরীফের হাদিস। এক বন্ধু মশওয়ারা দিল, এইভাবে বসলে কথা বললে হবে না, চলো চলো বন্ধু, তোমার আমার জীবনের, তিনজনের জীবনের বড় বড় নেক কোন আমল যদি থাকে, ওই আমলটা কইয়া কইয়া তিনজনে দোয়া করি। আল্লাহু আকবার। নেক আমলে বিপদ দূর হয়। কি দূর হয়?
বাংলাদেশের একটা রাইটার নাম হলো হাদিউজ্জামান, কিতাব লিখছে পড়ে পাওয়া পরশ পাথর। এটা কোন হাদিস না, এটা কোন গল্প। এটা কি উপমা হিসাবে এটা লিখেছে। আবার বাইতে যায় কালকে দিনে গল্প করলে একটা হাদিস হই নাই সিরিজ, এটা কিন্তু হাদিস। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর এক ওলি জঙ্গল দিয়ে যাইতেছে, যাইতে যাইতে আল্লাহর ওলির সাথে একটা সাপের দেখা হয়ে যায়। তিনটা পয়েন্ট পেয়েছি, আজকে বলি নাই, এটা পুরো করা লাগবে। রাজি আছেন তো? লম্বা আওয়াজ খুব বেশি হলে সারি করে না, এর উপরে আমি লম্বা করব না। এক আল্লাহর ওলি জঙ্গলের রাস্তায় যাইতেছে, সামনে যাইতে যাইতে সাপের হাতে দেখা হইলো। কার হাতে? আমার মুসলমান বন্ধুগণ, সাপ দৌড়ায়, ওলি যায়, দুই পায়ে রাস্তা থাকে জঙ্গলের মধ্যে, ওইটা দিয়ে সাপ সিধা সাদা রাস্তায় আসতেছে। আল্লাহর ওলি প্রশ্ন করলো, সত্যের যুগে জীবজন্তুরা কথা বলতো না নাই? সুলাইমান নবীর সাথে বাতাসে কথা কইছে, জীবজন্তুর কথা কইছে, গাছের পাতা লতায় কথা কইছে। আল্লাহর ওলি কয়, ও সাপ কেন দৌড়াও? সাপে কয়, মানুষে দৌড়াইতেছে মারবো লাঠি মারা দিয়া, ভয়ের সাথে দৌড়াই, আপনি আমার একটু জায়গা দেন, আমি যেন পলাইতে পারি। আল্লাহর ওলি কয়, কি পাগলামি কথা, জঙ্গলে ঢুকে পড়ো, গর্তের ভিতরে ঢুকো, গাছে উঠে যাও, তোমাকে আর কেউ পাবে না, জঙ্গলের মধ্যে ঢুকে যাও। সাপ কয়, আল্লাহর ওলি রে, না না, কোথাও আমি যাব না, তুমি জায়গা দাও। আল্লাহর ওলি নিরুপায় হইয়া, ওলিদের মনটা তো নরম থাকে, বলতেছে, আমার কাছে আর আশ্রয় নাই, আর উপায় নাই, আমি মুখটা বড় করে হা করে দেই, আমার পেটে যাইয়া আশ্রয় দাও। পেটে গেল, বলে গেছে, পেটে যাইয়া এমন কথা শুরু করছে। সাপে কয়, জায়গা চাইলাম, জায়গা দিলেন, আমি কোনে কামড় দিব, কলজার করে নারী ঘুরে, এটা কয়ে থাকে। আল্লাহর ওলি নিশ্চিত মরে যাব। ऐसे हम ज़लाले खत्म बोली काम हो कि पहले हाथ बोलाए थे काम हो। একজন মাসে এর মধ্যে একটা প্রশ্ন করছিল যে মেলা খতম করায় দোয়া তো কবুল হলো। দোয়া কবুল বড় সহজ বস্তু। কলের বাকড় সাকড় সব ঠিক থাকলে, পাইপ ফিল্টার ঠিক থাকলে, টিভি দেওয়ার হাতে কি বানায় পানি, আপনার চতুর্মুড়া ঠিক আছে, সব দোয়া কবুল। খতম পড়াবার নিয়ে বাইতে যে পুষ্পার দিকে দিলে বিছনার চাদরটাও তো আপনার সুদের টেহা, দোয়া কবুল হবো কি দিয়ে? কথা ঠিক না? ঠিক মেলা অসুবিধা। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর ওলি বলতেছেন, নিশ্চিত আমি এখন মরে যাব, আমি এখন মরে যাব। সাপকে বলল, তোমার যেখানে ইচ্ছা সেখানেই কাটবা, আমার আপত্তি নাই, কিন্তু আমার একটা দাবি, আমি যদি এই জঙ্গলের ভিতরে মরে যাই, আমাকে কে পড়াবে জানাজা, কে দিবে মাটি, আমি তো এইভাবে কঙ্কাল হয়ে থাকবো, আমাকে শিয়াল করে খাইবো। গতিকে একটা গাতা আমাকে খনন করতে দাও, কবর বানাইতে দাও, আমি কবরে শুয়ে পড়বো, তুমি আমারে তখন কাটবা। আমার মুসলমান বন্ধুগণ, মাইক মেরে কইয়া দেন, বক্সের আওয়াজ হতে কানে না, হরেনের আওয়াজ জানি এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, মাইক একদম গজল মাইক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুন সাপে বলতেছে, আমাকে একটা কবর খুঁজতে দাও, আমি কবর খুঁজে কবরে শুয়ে পড়বো, তুমি তখন তোমার যেখানে ইচ্ছা সেখানেই কাটবা। সাপের সাথে আল্লাহর ওলির এই চুক্তি হয়ে যায়। আল্লাহর ওলি কবর খনন করা শুরু করলো। কবর খনন করতে করতে আধা খান গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন আগন্তুক পাঠাইয়া দিয়েছে, যার মাথায় একটা সবুজ পাগড়ি, পরনে সাদা জুব্বা। কথা বুঝে আসছে না নাই? উনি আয়েশা আল্লাহর ওলিকে বললেন, জঙ্গলের মধ্যে তুমি কেন গর্ত খনন করো গো?
আল্লাহর ওলি বলতেছে এই ঘটনা আমার পেটের ভিতরে সাপ বসে আছে। ঘটনা খুলে কইলো। তখন এই সবুজ পাগড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা বলতেছে, আল্লাহর ওলি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য আমি একটা ঔষধ নিয়ে আসলাম, ঔষধটা তুমি খায়া দাও, প্রচন্ড বেগে তোমার বমি হয়ে সাপ টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। খাইলো, বমি হইলো, সাপ পড়ে গেল। আগন্ত চলে যায়, সবুজ পাগড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা চলে যায়। আল্লাহর ওলি বলতেছে, কে গো তুমি, যাইও না, আপাতত তোমার পরিচয়টা দিয়ে যাও। আমার তুমি বিপদ থেকে বাঁচাইলা, আমাকে তুমি মুসিবত থেকে বাঁচাইলা, আমাকে তুমি এত বড় মৌতের হাত থেকে বাঁচাইলা, কে গো তুমি, পরিচয়টা দিয়ে যাও। এত উপকার করছে, পরিচয় নিব না গো। সাধারণ এই সন্তলি থেকে বাসে উঠে সিট দিলি যায় জিজ্ঞেস করি বাড়ি কোনে, কথা ঠিক না? সিট দিলে বেশরা জিজ্ঞেসটা করি বাড়ি কোনে, আরে জান বাঁচাইছে। জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তোমার পরিচয় কি, পরিচয়টা দিয়ে যাও। সবুজ পাগড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা বলতেছে, ও আল্লাহর ওলি আমার কোনো পরিচয় নাই, আমি মানুষও নই, জিন্নাতও নই, আমি ফেরেশতাও নই, আমি হইলাম তোমার জীবনের নেক আমল। সুবহানাল্লাহ। আস্তে কইেন, মাইনসে শুনবো। সন্তলি থানা দূরে না, ওসি শুনলে বেজাল হয়ে যাব। আসলে সুবহানাল্লাহ মধ্যে মধ্যে জোরে করে কোয়া লাগে নাকি গো? একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ ওই মানুষের দিকে জান্নাতে একটা গাছ গাড়বো। কোবারি দেন আগে শুরু করলেন, আমি শেষ করি আগে হাদিসটা। জান্নাতে একটা গাছ আল্লাহ গাইরা দিব, এই গাছের ছায়া এত বড় এবং একজন নজওয়ান 20 বছর বয়সের লাল একটা ঘোড়া 70 বছর দৌড়াবো, কিন্তু গাছের ছায়া শেষ হবো না। অনাই ছায়া হিসাবে সুবহানাল্লাহ অনাই, মেলে নাই। ওই কেরা বলে, ওই যে আঙ্গুরে এই দেশেরই কেরা দক্ষিণ অঞ্চলে বলে আগে যে দুরা বেসপার গেছিল, এক কলতার বাড়িতে গেছে তো দুরার বদলে 2টা জিলাপি দিছে, এখন ঘুরে আহিয়ার কয় দুরা আন্দাজে জিলাপি অনেক। এইরকম সুবহানাল্লাহ যদি যুদ্ধ করবার যান, পাঁচলি ফিরে যাওয়ার আগে শেষ। কথা ঠিক না? ঠিক। আমগর দিল গোলা, মন গোলা আসলে বৈশা গেছে, কথা ঠিক না? কিছু দেশ আছে নর্থ ইস্টে আছে, ভারতের বাইরেও, যেমন বাংলাদেশ, কোন সময় সুবহানাল্লাহ আর কোন সময় আল্লাহু আকবার, এটা আর শ্রোতা করে কইয়া দেওয়া লাগে না। কথা বুঝে আসছে? এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এই আগন্তুক বলল, আমি কোন মানুষ নই, জিন্নাত নই, আমি হইলাম তোমার নেক আমল। যখন তোমার বিপদ ঘনায়া এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আওয়াজ দিল, ও অমুক বান্দার নেক আমল, অমুক বান্দা বিপদে, তুমি যাও বিপদ থেকে উদ্ধার করো, আমি আল্লাহ সুহুলত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। গতিকে নেক আমলে বিপদ দূর হয়। 3 বন্ধু গর্তের ভিতরে বৈশা দোয়া করে। একজনে কইলো, প্রথমে তুমি দোয়া করো তোমার জীবনের নেক আমল কি আছে। উনি দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমার বাড়িতে একজন গোলাম ছিল। দোয়ার মধ্যে কইতাছে, ও আল্লাহ, আমার বাড়িতে একজন গোলাম ছিল, বহুদিন আমার বাড়িতে কাম করছে, কামের বিনিময়ে যে ময়নাটা, পয়সাটা, হাজিরাটা নেয় নাই, ও আল্লাহ, ওই হাজিরাটা আমি আলাদা করে একটা বকরি কিনে দিছিলাম। ওই বকরি থেকে এখন বর্তমানে প্রায় হাজার বকরি হয়ে গেছে। ও আল্লাহ, আমার ওই বাড়ির গোলাম 12 বছর পরে আমার বাড়িতে আসলো। ও আল্লাহ, আইয়া কইল, আমার একটা হাজিরা বাকি আছে, হাজিরাটা দাও। এনা কল দুয়ার মধ্যে কইতাছে, ও আল্লাহ, আমার এই হাজিরাটা
ও আমার মালিক হাজিরাটা দাও আল্লাহ। তখন আমার গোলামকে বললাম, আসো তোমার হাজিরা নিয়ে যাও। গোলামরে হাতে নিয়ে ওনার বকরির পাল দেখাইয়া দিল যে এই মাঠে যত হাজার হাজার বকরি আছে, তোমার একটা বকরির থেকে সব বকরি হয়েছে, গতিকে আজ থেকে এই বকরির রেওড় মানে পাল, তুমি এই রেওড়ের মালিক হইয়া গেলা। ও আল্লাহ, আমি যদি গোপন করে দিতাম, আমি যদি মিথ্যা বলতাম, ওকে যদি তাড়াইয়া দিতাম পারতাম রে মৌলা, কিন্তু আমি দেই নাই তোমার ভয়ে। কার ভয়ে? আল্লাহ, তোমার ভয়ে আমি তাড়াইয়া দেই নাই, সমস্ত বকরি ওর হাতে দিয়ে দিছি। আল্লাহ, এই কামটা যদি তোমার পছন্দ হয়, ওই উসিলা করে আল্লাহ গাতার মুখের পাথর একটু সরাইয়া দাও। দোয়া করার আগে আগে ঠাস করে পাথর একটু সরে যায়। সুবহানাল্লাহ কই। একটু সরলো মানে একটু ফাঁসা টাসা বাড়াইলো, হাওয়া বাতাস আহে, জানে একটু পানি আইছে। ওর দোয়া শেষ হয়ে গেল, আরেক বন্ধু দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমি আমার এক চাচাতো বোনের সাথে আল্লাহ জিনা করার জন্য দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করলাম। আল্লাহ, আমার চাচাতো বোন আমাকে বিভিন্ন লোভ লালসা দেখাইলো, তুমি স্বর্ণের অলংকার দিতে হবে, আমি এইভাবে সব দিলাম। ও আল্লাহ, একদিন আমি নিরাল আড়াল জায়গা পাইয়া গেলাম, আমি আমার চাচাতো বোনের সঙ্গে জিনা করার জন্য প্রস্তুতি নিলাম। ও আল্লাহ, ওই সময় পৃথিবীর কোনো মানুষ সইরে আসতে পারবে না। আমার চাচাতো বোনের চোখের কোণা দিয়ে পানি দেখলাম, আর আমাকে বলল, ও ভাই, পৃথিবীর কেউ যদি না দেখে আল্লাহ দেখবে। রব্বুল আলামিন, আল্লাহ, তোমার ভয়ে আমি জিনা থেকে সেদিন চলে আসলাম। জিনা করলে পৃথিবীর কেউ দেখতো না রে মাওলা। যদি এই আমল তোমার পছন্দ হয়, তাহলে গর্তের মুখে থেকে পাথর সরাইয়া দাও। আমিন শেষ করার আগেই ঠাস করে পাথর সরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নজর বন্ধুগণ, পাথর সরে যায়। এইবার একটু ভালো করে পহর দেখা যায়, কিন্তু মানুষ বাড়াবার উপায় এখনো হয় নাই। আর এক বন্ধু হাত উত্তোলন করে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমি হাজিরা করতাম, হাজিরা করে যা পাইতাম বিবি বাল বাচ্চা মাতা পিতাকে খাওয়াইতাম। একদিনের ঘটনা আল্লাহ, সারাদিন ঘুরলাম, কোনো কাম আমি পাইলাম না। বিকাল বেলা একটা কাম পাইলাম রে মাওলা। এই কামটা শেষ করার বিনিময়ে মালিকে আমাকে মাত্র এক পেয়ালা এক গ্লাস বকরির দুধ দিল। ওই দুধ নিয়ে বাড়িতে আসতে আসতে আমি দেখি রাত 12টা বেজে গেছে। রব্বুল আলামিন, ও আল্লাহ, সব ঘুমাইয়া গেছে। আমার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা পেটের ক্ষুধায় ঘুমায় নাই। যেমনি আমি ঘরে ঢুকে গেলাম, আমার বাচ্চারা বলল, আব্বা আমাকে দুধ খাইতে দাও, আমাকে দুধ খাইতে দাও। চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করলো। আমার বিবি আমার কাছে দুধ দাবি করলো রে মাওলা। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার পায়ে পর্যন্ত ধরলো। আল্লাহ, আমি বললাম যত সময় আমার মাতা পিতা ঘুম থেকে উঠবে না, ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়া গেছে। আমার মা বাবা ঘুম থেকে উঠলে ওদেরকে আগে দুধ পান করাবো, তারপরে তোদেরকে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি যদি মাতা পিতার সাথে এই সৎ ব্যবহারটা করে থাকি, এটা আমল যদি তোমার পছন্দ হয়ে যায় আল্লাহ, তাহলে এই গুহার মুখে দিকে পাথর সরাইয়া দাও। 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, পাথর গর্তের মুখ থেকে সরে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, ওই জন্য কথা ছিল, নেক আমলের পাওয়ার আল্লাহ পাক দুনিয়াতেও রাখছে, আখিরাতেও থাকবে। আপনি যখন নিয়ত করে ঘুমাইবেন, আল্লাহ আমি তাহাজ্জুদে উঠব, ও বন্ধুগণ কথা মনে পড়ছে না নাই? আপনি এশার নামাজ পড়লেন, আপনি ওযু অবস্থায় শুয়ে গেলেন, নিয়ত করলেন আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার বিছানায় আপনার সঙ্গে 70 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিব। এই 70 জন ফেরেশতা এক নম্বরে সারা রাত আপনার বিছানায় থাকবে, আপনার কাপড়ের সাথে থাকবে, আপনার বদনের সাথে থাকবে। এক নম্বরে আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। ঘুমাইবার পরে পরে এক নম্বরে সারা রাত আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। বন্ধু, একটা নেক আমল আপনি করলেন, কোনটা? আপনি সুন্নতি তরিকায় কিবলার দিকে মুখ করে ডান হাতের উপরে আপনার গালটা রেখে আপনি ঘুমিয়ে যাওয়ার কারণে সারা রাত 70 জন ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করলো। 2 নম্বরে আপনার তামাম রাত তাহাজ্জুদের মধ্যে পরিগণিত হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গতিকে আপনার নিয়ত যত সহি হবে, ফায়সালা তত সহি হবে। নিয়ত যত ভালো হবে, ফায়সালা তত ভালো হবে। নিয়ত যত নেক হবে, আল্লাহর তরফ থেকে আল্লাহ ফায়সালা তত নেক ফায়সালা করবে। বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের খাদ্য পছন্দ কথা মনে আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 নম্বরে 3টা পছন্দ। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিক, 2 নম্বরে ইনফাকু আলা মালি হুকমিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন আপনার কথায় আমি দান করব, আপনি বলবেন আপনি দান আপনার কথায় দান করব। আপনার কথায় দান করতে করতে নবী গো, আপনার কথায় দান করতে করতে আমি ফকির হয়ে যাওয়া পছন্দ করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা, অ্যাকাউন্টে পয়সা জমা করতে করতে অসংখ্য টাকা পয়সা হয়ে যায়, লাস্টে খাইবারও ভাগ্যে হয় না। এই পয়সা খরচ করে হজ করারও ভাগ্য জুটে না। কথা ঠিক না ঠিক? এই পয়সা তার আর ভাগ্য জুটে না। পয়সা বেশি হয়ে যায়, চোরে ডাকাতে দাবি করে পয়সা থাকে। আমার নজন বন্ধুগণ, সাহাবাদের অভিরুচি হইল আমি আল্লাহর রাস্তায় দিতে দিতে গরিব হব। আপনার আমার অভিরুচি হইল আমি বিজনেস করব তো করব, টাকার বিজনেস করব, সুদের বিজনেস করব। সুদের বিজনেস করতে করতে আমি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাইব, কিন্তু গরিবকে আমি দিব না। আমরা এরকম আছি না নাই? সুদের বিজনেস শুরু করলো। আমার বন্ধুগণ, সুদখোর যারা, তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে না। যাদের দিলে আল্লাহর ভয় নাই, তাদের মানুষের প্রতি মায়া মহব্বত থাকে না। ওই জন্য যারা মদ পান করে, ওদের দিলে ভয় থাকে না। মদের মানুষের মান সম্মান নাই। কথা বুঝছেন? মদের মানুষের আর সুরের 3টা গুণ। কয়টা গুণ? সেম সেম গুণ। যারা বেশি মদ পান করে আর সুর যেগুলো রাস্তায় হাঁটে, 3টা গুণ সেম সেম গুণ। 1 নম্বরে বেশি মদ পান করলে মানুষ বক্কা বকা বাজ্য করে না? আর ব্রেনটা ঠিক থাকে না, ব্যালেন্স ঠিক থাকে না, মাথা বেল্লার বেল্লার কইরা একবার রাস্তার ডাইনে যায়, আবার বামে যায়, এদিকে তো বকতে আছে। কথা ঠিক না ঠিক? 3 নম্বরে মদারু মানুষের, শরাবী মানুষের কোনটা বোন কোনটা মা কোনটা মেয়ে কোনো পরিচয় থাকে না। কথা বুঝে আসছে না নাই? যেখানে সেখানে তারা যাইতে পারে। আর সুরের 3টা গুণ হইল, ও বন্ধুগণ, যখন রাস্তা দিয়ে চলে গদগদ করে না নাই? মাথা ঠিক রাখতে পারে না, মাথা এইভাবে বেন্ডর বেন্ডর করে না নাই? আর যেখানে সেখানেই মুখ দেয়। ঠিক না ঠিক? আমাদের সুদের বিজনেস করতে ভালো লাগে, টাকা জমা করতে ভালো লাগে, মাইন্ডসেট দিতে ভালো লাগে না। বহুত মানুষ দেখবেন বহুত ভালো ভালো বস্তু বাইতে খরচ করে নষ্ট করে বরবাদ করে লাস্টে কুত্তায়ও খায় না, কিন্তু গরিবে দেয় না। তার একটা দলিল, বাপ মরে গেল, মা মরে গেল, বন্ধুগণ 5টা 10টা গরু জবাই কইরা বাপ মায়ের নামে খরচ করলো। কথা বুঝে আসতেছে? মশলাটা গুরুত্ব দিয়ে, সমাজ এখন শিক্ষিত হয়েছে, কিছু মাসাইলের দরকার আছে। আমার নজন বন্ধুগণ, বাবা মারা যায়, মা মারা যায়, 5টা 10টা গরু জবাই করে আপনি সিন্নি করলেন। ও বন্ধুগণ, এটা কোন শরীয়তে ইসলামের দৃষ্টিভঙ্গি নয়, এটা আল্লাহর হুকুম নয়, নবীজির তরিকা নয়, সাহাবাদের জিন্দেগি নয় বন্ধুগণ। তার কারণ আপনার খরচটা কোন জায়গায় কেমনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়ে দিয়েছে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওরা হইল আমার বান্দা যারা সময় উপযোগী খরচ করে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, ওরা যখন খরচ করে, লাম ইউসরিফু, অতিরিক্ত করে না, ওয়ালাম ইয়াকতুরু, প্রয়োজন থেকে কমও করে না, ওরা হইল আমার বান্দা। আপনার মা মরে যায়, আপনার বাবা মরে গেল, মা বাবার নামে 5টা গরু জবাই করে আপনি সিন্নি করলেন, খরচ করলেন। ও বন্ধুগণ, অথচ আপনার ডাইনের বাড়ি, আপনার বামের বাড়ি, আপনার প্রতিবেশী ডাইনে, আপনার প্রতিবেশী বামে, ওরা পেটে ভাত নাই, ওরা হাজিরা কইরা খায়। ওরা আপনার চেন্নাই যায় বিবি বাল বাচ্চাকে ভরণ পোষণ করার জন্য, ওরা শিলং যায় কাম করে, লাটম্বাই যায় কাম করে। পোলাপান ক্লাস করতে পারে না, পোলাপানকে এডমিশন দিতে পারে না, পোলাপানকে স্কুলের ড্রেস দিতে পারে না, ওরা পোলাপানকে একটা ল্যাপটপ কিনা দিতে পারে না। হায়ার সেকেন্ডারি সন্তলি কলেজে পড়াশোনা করে, এডমিশনের টাকার অভাবে এডমিশন হতে পারে না। আর আপনি বাবা মার নামে 5টা গরু জবাই করছেন, আপনি একটা দানা পরিমাণ সওয়াব পাবেন না। আপনার এই 5 গরুর সওয়াব আকাশে উঠবে না। আল কোরআন, আল্লাহু আকবার কোন। ও বন্ধুগণ, সময় উপযোগী খরচ আমরা করা জানি না গো বন্ধু। এলাকায় অনেক গরিব মানুষ আছে, অনেক মসজিদ আছে, একটা ওযুখানা পর্যন্ত নাই। বহুত মসজিদ আছে, একটা কল আছে, কলে পানি নাই, পান নাই। বহুত মসজিদ আছে, কল আছে, একটা ওযুর বদনা নাই। বহুত জায়গায় বদনা আছে, পানি নাই, পানির অভাবে মসজিদে ওযু করা যায় না। আপনার নজরে আপনার গ্রামের মসজিদের এই ওযুখানার ব্যবস্থা আপনি আগে করে দেন। এর নাম হইল ইদা আনফাকু লাম ইউসরিফু। একবার আল্লাহু আকবার কইবেন না? আমার বন্ধুগণ, মা যদি মরে যায়, বাবা যদি মরে যায়, মনে চাই কিছু একটা করি, চাই না নাই? এটা সবেরই চাবো না নাই? আপনার মা মরে গেল, আপনার বাবা মরে গেল বন্ধু, আপনি গ্রামের মসজিদে 2 লক্ষ টাকা ব্যয় করে একটা ওযুখানা বানায়া দেন। কিয়ামত পর্যন্ত মানুষ এইখানে ওযু করব, আপনার মাতা পিতার কবরে সওয়াবের সানি হইব। 5টা গরু জবাই করলেন, মানুষে তো খাইলো আর খাইলো, বাড়ির পাশে নিয়ে ফালাইলো, তারপরে এইভাবে ভাত আর মাংস নষ্ট হইলো। লাস্টে গ্রামের কুত্তার পায়ে ধরলে ওইটা আর খাবো না, কথা ঠিক না ঠিক? অথচ আপনি মাংস নষ্ট করলেন, আপনি ভাত নষ্ট করলেন, হাজার হাজার খাবারের প্লেট আপনি নষ্ট করলেন, পানির গ্লাসগুলো আপনি বরবাদ করে দিলেন, ভাতের চাউলগুলো নষ্ট করে দিলেন, অসংখ্য বস্তু আপনি বরবাদ করলেন। আপনার 5 লক্ষ টাকার সাথে যত বস্তু ব্যয় করলেন, গ্রামের 2টা গরিব মানুষ চেন্নাই যাওয়া লাগতো না, ওই পয়সা দিলে বাড়ির পয়সা খাবার পারতো। এইখানে আপনি খরচ করলেন না গো বন্ধু, আপনি করলেন গুনার রাস্তায়। বাপ মা বলি খরচ করা লাগে, এটা পরম্পরা আমল, ট্র্যাডিশনাল ইংরেজিতে কয়। এটা হিন্দুদের আমল, এটা মুসলমানদের আমল না। জয় বাবা নাউজুবিল্লাহ। বাপ মরছে, মা মরছে, আমল যদি করাই লাগে, আপনি মাদ্রাসায় একটা কুতুবখানা বানায়া দেন, মাদ্রাসায় 2 লক্ষ টাকার কিতাব কিনা দেন, মসজিদে সুন্দর করে আপনি ঘর বানায়া দেন, মসজিদে এসি ফিট কইরা দেন। 5 লাখ টাকা খরচ করলে কালাতুরি বাজারের মতো মসজিদে এসি লাইগা যাব না নাই? সন্তরি বাজারের মতো এসি লাইগা যাব মসজিদের মধ্যে। অনেক মসজিদ বিল্ডিং হয় নাই, অনেক মসজিদে কাজ কমপ্লিট করতে পারে নাই, মাস মাসের ঠান্ডার মধ্যে মসজিদের দরজা নাই, খিড়কি নাই। এরকম মসজিদ আছে না নাই? ও মুসলমান, যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাও, ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তোমার টাকা পয়সাগুলি তুমি সময় উপযোগী খরচ করো। কি করে? 3টা বোন 2টা ভাই, বাপ মা মরছে, কালেকশন করে, তোর 2 লাখ, তোর 2 লাখ, তোর 1 লাখ, তোর 1 লাখ, এই হলো মোটামুটি 2.5 লাখ লাগবো গরু কিনতে। এই জুলুমটা তোমার গায়ে দিছে কেরা? কথা ঠিক না? কথা বুঝে আসছে না নাই? আমি দেখতেছি অনেক দাওয়াতি তাবলীগী, অনেক ভালো বুঝদার মানুষ আছে, এই কথাগুলো এরা অক্ষরে অক্ষরে নিব না এখন। এই পরম্পরা আর এই বেদাত, এটা এক কিসিমের বেদাত, এটা একটা কুসংস্কার। এটা সমাজ থেকে দূর না হয়ে গরিবে তার হক পাবো না, কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জুলুমটা কেরা চাপাইছে তোমার কান্দে? তুমি হাজিরা না করলে পেটে ভাত যায় না, পোলাহান ভাত পায় না, তুমি
হাজিরা করিয়া মানি বন্ধক দিয়ে গরু কিনা তুমি বাবের নামে আর মার নামে সিন্নি করো, এই জুলুম তোমার ইসলামে দিছে? কথা বলেন, দিছে ইসলামে? শরীয়তে দিছে? আল্লাহ দিছে? কেউ দেয় নাই। তোমার এই তাহলে এই জুলুম চাপাইছে তোমার উপরে শয়তানে। এরা চাপাইছে? শয়তানে চাপাইছে। আমার বন্ধুগণ, বাবা মরে গেল, মা মরে গেল, কোনদিন তুমি রাতে তাহাজ্জুদে উঠে বাবা মার জন্য কান দিলা না, মসজিদের বারিন্দায় যাও না, তাবলীগ জামাতের বারিন্দায় যাও না, আল্লাহওয়ালা জামাত দেখলে তোমার ভালো লাগে না, মাদ্রাসার তালিবুল ইলম দেখলে তোমার ভালো লাগে না, কিন্তু মানুষ যে জায়গায় খরচ করা লাগবে 1 টাকাও দিলা না, আল্লাহর কাছে দোয়া করলা না, আল্লাহর কাছে তুমি কান দিলা না, তুমি 2টা গরু জবাই করলে বাবা বেহেশতে যাব, এই দলিল তোমারে কে দিল? দলিল কে রাখছে? অনজন বন্ধুগণ, একটা দূরের মানুষে ইনে বক্তব্য করবার আইসা এই গরম কথাগুলো কবার সাহস পাবো না, ঠিক না? আমি আপনাদের দেশবাসী, কথা ঠিক না ঠিক? আমি এই দেশের, আমার দেশের কুসংস্কার এর উপরে আমি বক্তব্য করাই লাগবো, সাহেব ভাঙ্গা খালই কার বিলোক। বহুত পোলাপান এডমিশন নিবার পারতেছে না। গ্রামের যে ধনী 5টা গরু জবাই করলা, 5টা গরু 5টা গরিবের পোলাক দিয়ে দাও, একটা করে ল্যাপটপ কিনুক, একটা কম্পিউটার কিনা, ওরা বাউদামি করে শিকড় খায়, মদ খায়, জুয়া খায়, জুয়া খেলা, এগুলা খেলা বাদ দিয়া 1 লাখ করে টাকা দিয়ে দাও। এই কালাতুলি বাজার, সমতুলি বাজারে বৈশা ফটো ছোটো এগুলা ইত্যাদি জেরেক্স টেক্স করে কাম করে জীবন যাপন করবো, কথা ঠিক না ঠিক? কোনে খরচ করা লাগে আর মুসলমান খরচ করে কোনে। ওই জন্য আল্লাহ আমাদের মনোভিত্তি, মনোভাব আর আমাদের অভিরুচি ভালো না, ফায়সালাও খারাপ, কথা ঠিক না ঠিক? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আসেন কারণ, এটারে আরবিতে কয় হিকমত, ইংরেজিতে কয় টেকনিক। কি জন্য আপনি এটা করবেন না? ও বন্ধুগণ, আপনি 2টা গরু জবাই করে 1000 মানুষ দাওয়াত দিলেন, আপনার খাতিরের মানুষ গড়াইমারি, কালাতলি, সন্তলি, আপনার খাতিরের মানুষ ছয়গাঁও, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবুরি থেকে মানুষ এসে আপনার বাড়িতে দাওয়াত খায়। আমার বন্ধুগণ, ভাত কারে খাওয়াবেন? ও বন্ধুরা, কারে খাইতে দিবেন? যার পেটে খিদা আছে। এটা হলো শরীয়ত। সুবহানাল্লাহ কোন? খাদ্য কার জন্য? কার জন্য খাদ্য গো? গরিবের জন্য, যার পেটে খিদা তারে দেওয়া লাগবে খাদ্য। তোমার গুয়াহাটিতে খাতিরের মানুষ, ছয়গাঁও বকো, এই জায়গা থেকে টাউন বন্দর শহর থেকে মানুষ দাওয়াত দিয়ে আয় না, ওরা ভাত খায় না, মাংস খায় না, ওদের জন্য তুমি বড় বড় মিষ্টি সিরার দই আনলা। তোমার প্রতিবেশী চাচা চাচি গরিব জীবনে একটা বার দাওয়াত দিয়ে বাড়িতে বসাইয়া মুরগির একটা রানও খাওয়ায়া দেখলা না। আর তোমার কোনকার বন্ধু গাই না 20 টাকা দামের মিষ্টি দিলা। তোমার কাছে ইসলাম নাই, তুমি টুপি যদি কান পর্যন্ত ডাবাইয়া পেন্দো, কাবা ঘরের চতুর্দিকে যদি ঘোরো, তুমি মানুষ ঠিক, মুসলমান ঠিক, তোমার কাছে কিন্তু ইসলাম নাই। আল্লাহু আকবার কোন? ইসলাম কারে কয়? ইনি একজন বুড়া মাইসে মুলা বেচে, আর একজন স্যাংরা মাইসে বেচে, আর একজন গরিবের বাচ্চা, তার মানে এতিম বাচ্চা কয়েকটা সবজি নিয়ে আসছে বাজারে। একজন বুড়া মানুষ, আর একজন বয়সস্থ, আর একজন আপনার সুস্থ মানুষ, সবল মানুষ, একজন নওজোয়ান, আর একটা এতিম বাচ্চা এখানে তরু তরকারি সবজি বিক্রি করতেছে। আপনি কার কাছ থেকে আগে কিনবেন? এই ফয়সালা ইসলাম দিছে। সুবহানাল্লাহ কোন? তেলের মাথায় তেল দেওয়া আল্লাহ পছন্দ করে না। কথা বুঝে আসছে না নাই? যারা কুপ্তা, কাবাব, ঘি, বাটাও, পোলাও, বিরিয়ানি সব সময় খায়, অগরে আইনা গরুর মাংস খাওয়াবা। গ্রামের গরিবদেরকে তোমার এই 2 গরুর মধ্যে যে বদ দিবা না, তোমার একটা দানার সওয়াব আকাশে উঠবো না। এটার নাম ইসলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে একজন বুড়া মানুষে কয়েকটা শাক সবজি নিয়ে আসলো, একটা এতিম মাছে নিয়ে আসলো, আর একটা জোয়ানে নিয়ে আসলো। ইসলাম ফয়সালা কইরা দেয়, এতিমের সবজিটা তুমি আগে কেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরের পজিশন, যে মানুষটা বুড়া মানুষ, পোলাপানে বাদ দেয় না, পেটের ক্ষুধার দায়, কয়েকটা সবজি নিয়ে কালাতলি বাজারে বৈশা গেল, এই বয়সস্থ মুরব্বীর মালটি তোমরা আগে কিনা নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইসলাম করে মুসলমান করে কোথেকে শান্তি আল্লাহ নাজিল করব কোনে কথা ঠিক না ঠিক জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি আগের কথায় চলে যাই। উমর ফারুকের কথা বলতেছে, আমিরুল মুমিনিন দুধের মধ্যে পানি মিশাইতে না করছে, কথা মনে আছে না নাই? কষ্ট হইতেছে কি? জি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুকের কথা বলতেছে, আমাদের আমিরুল মুমিনিন নিষেধ করেছে। মা বলতেছে, তোরা আমিরুল মুমিনিন এত রাতে কই পাবি? বলে, আমিরুল মুমিনিন যদি নাও দেখে নাও জানে, আমার আল্লাহ জানবে। এর নাম হলো তাকওয়াই, পরহেজগারি, আল্লাহর ভয়। কথা বুঝে আসছে না নাই? আসলে আমরা যে কই পরহেজগার পরহেজগার, এর আবিধানিক অর্থটা হইল পরহেজগার ওই ব্যক্তি, মুত্তাকিন ওই ব্যক্তি শুধু গুনাহ ছাইরা দিছে তা না, গুনাহ ছাড়ছে আর গুনাহটা ঘৃণা করে ছাইরা দেওয়ার নাম পরহেজগার। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর কথা। দুই নম্বর শর্ত হলো গুনাহ করার পরে ও আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে গেছে গা, এর নাম পরহেজগার। মারহাবা কই। আমার বন্ধুগণ, এইবার আমিরুল মুমিনিন এই কথোপকথনগুলো শুনতেছে আর আমিরুল মুমিনিন কথাগুলো শুইনা এক পাও দুই পাও করে করে পিছন দিকে যাইতে যাইতে আমিরুল মুমিনিন বাড়িতে চলে গেছে। সকাল হয়ে যায়। ফজরের পরে আমিরুল মুমিনিন বিশিষ্ট কয়েকজন মানুষকে পাঠিয়ে দিল, যাও যাও ওই পাহাড়ের উপরে একটি গোয়ালিনী আছে, এক বেটি গোয়ালিনী, মেয়েও গোয়ালিনী, দুইজন মা বেটি, ঘরে কেউ নাই, কোনো পুরুষ নাই। যাও যাও, আমি আমিরুল মুমিনিনের বড় ছেলে দিয়া ওই মেয়েটার বিয়ার প্রস্তাব দিয়া আসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরা আয়েশা কইছে, গোয়ালিনী খুশি হয়ে গেছে, কারণ আমিরুল মুমিনিনের ছেলের সাথে বিয়া। জমজমাট মানুষ, বিয়া হয়ে গেল। বিয়া শেষ। আমিরুল মুমিনিন বলতেছেন, ও আমার বিয়াই গোয়ালিনী, তোমার কাছে একটা প্রশ্ন। আমি হইলাম আমিরুল মুমিনিন, 114 দেশের মালিক আমি। কয় দেশ? 114টা দেশ আমি উমরের কবজার মধ্যে আছে। ও আমার বিয়াইনি। আমি হইলাম আমিরুল মুমিনিন, আমার ছেলে দিয়া গোয়ালিনী তুমি তোমার মেয়ে আনলাম, তুমি একটা বার প্রশ্ন করলা না কেন? ও আমিরুল মুমিনিন, তুমি আমার মেয়েটা কেন পছন্দ করলা? তুমি একটাবার প্রশ্ন করলা না। তখন গোয়ালিনী বলল, জি আমি তো প্রশ্ন করা দরকার, কি ব্যাপার? বলে, এই ঘটনা, ওই জন্য তোমার মেয়েটিকে পরহেজগারের জন্য আমি আমার ছেলে দিয়ে বিয়ে করাইয়া নিয়ে আসলাম। আমার বন্ধুগণ, ভালো কামের উপরে আল্লাহর ফয়সালা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুকের কথার উপরে আল্লাহ বলতেছেন, আমার ওমর রে, ও ওমর, ও ওমর, তুমি হইলা আমিরুল মুমিনিন, সাধারণ গোয়ালিনীর মেয়ে বিয়ে করলা, বিয়ান তোমার ঠিক হইল না, তোমার পোলার বউ ঠিক হইল মানলাম, তুমি গোয়ালিনীর বিয়ে করলাম একটা গুণের কারণে, সেটা হইল ওদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয়। বিয়ান পাইছাও হিসাবে তুমি ঠকছাও ওমর, কিন্তু আমি আল্লাহ তোমারে বিশ্বের ভিতরে জিকিয়া দিলাম, এই ঘরে থেকে একটা সন্তান জন্ম নিবে, ও হবে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমার
জন বন্ধুগণ, মা যদি ভালো হয়, মা যদি নেককার হয়, মা যদি পরহেজগার হয়, মা যদি বুজুর্গ হয়, আওলাদ বুজুর্গ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ারি, কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ 4 বছর বয়স। কয় বছর? বাপ নাই, মরে যায়, এতিম হয়ে যায়। মা হাতের আঙ্গুল ধরে ধরে মক্তবে নিয়ে যায়, যায়া হুজুরকে বলে, হুজুর আমার সন্তানটা এতিম, ওর বাবা নাই, আমার এতিম বাচ্চাটাকে একটু আপনি ভালো করে পড়াইয়া দিবেন। যখন হুজুর শুনলো বাচ্চাটা এতিম, সব পোলাপানের পড়া বন্ধ করে দিয়া একটু গুরুত্ব দিল। এতিম শুনছে, মায়া লাগছে, কয় বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বখতিয়ারি পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে না 3 বার পার হয়ে যায়। জিজ্ঞেস করে, পড়ো না কেন? বলে, হুজুর গো, আমি যার কাছে শিখছি উনি তো এমনি কইরা পড়ে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হুজুর তাআজ্জুব হয়ে যায়, কি ব্যাপার আজকে হবে মাত্র মায়ের বক্তব্যে ভর্তি কইরা দিয়া গেল। এর আগে বলে আবার কার কাছে পড়ছে, দেখি কেমনে পড়ছো তুমি, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। এরপরে পড়তে 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 মুসলমান প্রায় 15 থেকে 18 পারা পড়লো মুখস্থ। জোরে বল মারহাবা। কয়বার পড়ছে? 15 থেকে 18 বার মুখস্থ। এইবার হুজুর তাআজ্জুব হয়ে যায়, বখতিয়ারির হাতের আঙ্গুল ধরে ধরে মার কাছে নিয়ে যায়, বলে, ও কুতুবউদ্দিন বখতিয়ারির মা, আপনি আমার সাথে ঠাট্টা করলেন। আপনার ছেলে 18 পারার হাফিজ, অথচ আপনি নিয়ে মুক্তবে পড়তে দিলেন, এই ঠাট্টা কেন করলেন? বলে, হুজুর গো, না না না, এর আগে তো কোনদিন কোন মাদ্রাসায় পড়ে নাই। আমার শিশু বাচ্চা, 3 বাচ্চা, 4 বছরের শিশু, বলে তো আমি কোনদিন কোন জায়গায় কোথাও পড়তে দেই নাই। বলে, তাহলে কেমনে করে 18 পারার হাফিজ হইল? বলে, আমার একটা কথা মনে পড়ে, কুতুবউদ্দিন বখতিয়ারির মা ছিল কোরআনের হাফিজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কুতুবউদ্দিন বখতিয়ারি রাতে যখন ঘুমাইতো, ডেইলি ডেইলি আমি আমার ডান পাশে শুয়াইতাম, দুধ পান করত। ডেইলি ডেইলি আমি কোরআনের তিলাওয়াত করতাম। তিলাওয়াত করতে 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 আমার কুতুবউদ্দিন বখতিয়ার ঘুমাইয়া যাইত। এইভাবে পড়তে পড়তে আর আমার গর্ভে থাকাকালীন 10 মাসে আমি 10 রকমের তিলাওয়াত করতাম। তিলাওয়াত করে শুনে শুনে ও গর্ভে থাকতে হাফিজে কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা যত দিনদার, মা যত পরহেজগার, মা যত আল্লাহ বিলা করনেওয়ালা হবে, বেপরদা মার পেট থেকে আল্লাহর নবীর হাদিস, যে মহিলাদের পেটের কোনো অংশ ভিন পুরুষ জীবনে একবার দেখছে, মাথার চুল একবার দেখছে, পিঠের অঙ্গ একবার দেখলো, আমার যুবক বন্ধুরা ও আমার মুরব্বীরা, যে মা যে মহিলার অঙ্গ প্রত্যঙ্গ জীবনে কোনোদিন ভিন পুরুষে একবার দেখবো, কিয়ামত পর্যন্ত ওই মহিলার পেট থেকে ভালো আওলাদ আসবে না। মালদার আসবে, টাকাওয়ালা আসবে, বড় বড় পলিটিশিয়ান আসবে, বড় বড় সর্দার আসবে, বড় বড় সরাবি আসবে, বড় বড় জোয়ারও আসবে, বড় বড় আপনার কি আসবে গো বন্ধুগণ, বড় বড় মার্ডার করনেওয়ালা আসবে, কিন্তু আল্লাহর আশিকিন আর জাকিরিন আসবে না। যদি মা দিনদার হয়, ওর পেট থেকে আল্লাহর আশিকিন জাকিরিন বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নবীদের পরে সাহাবা, সাহাবাদের পরে তাবেঈন, সিদ্দিকিন, শুহাদা, আকাবির, উলামা, ফুজালা, এরপরে আল্লাহর ওলিগণ ও বন্ধুগণ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ঘটনা ও বন্ধুগণ, উনি রশিদ আহমদ গাঙ্গুহির ওস্তাদ ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি ছিল ওনার শাগরিদ। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হইলেন হুজুর। আমার নওজোয়ান বন্ধুগণ, উনি ইলমে মারিফত আর তাসাউফের পণ্ডিত ছিলেন। একদিন রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছেন, ও হুজুর, আমি আপনাকে একটা বস্তু লক্ষ্য করলাম, আপনি যেখানেই বসেন পাও লম্বা করেন না, পাও এদিকে দেন না, পাও ওইদিকে দেন না, আপনি পাও কেন লম্বা করেন না? হাজী
ইমদাদুল্লাহ মুহাজিরের মুখে বলতেছে, বাবা রশিদ আহমদ গাঙ্গুহি, আমি এই কথা পৃথিবীর কারো কাছে বলতে চাইছিলাম না, কথাটা আমি গোপন করে রাখছিলাম, আজকে তুমি জিজ্ঞাসা করলে আমি বলতে বাধ্য হয়ে গেলাম। ও রশিদ আহমদ গাঙ্গুহি, তুমি আমার শাগির্দ, তোমার কাছে কথাটা বললাম, তুমি গোপন করে রাখবা। আমি এই জন্য আটু পাও জড়সড় করে বসি, লম্বা করি না। যেদিকেই পাও লম্বা করতে যাই, যেদিকেই আঁটু লম্বা করে দিতে যাই, সেই দিকেই আমি আমার আল্লাহকে দেখি। ওই জন্য আমি দুনিয়ায় কোন জায়গায় বসলে ছোট হয়ে যায়। আমার বন্ধুগণ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির মা কখনো কখনো 18 ঘন্টা সিজদায় পড়ে থাকতো। আমার বন্ধুগণ, মা যদি নেককার হয়, আজকে সমাজে আমাদের মা বোনেরা যদি দিনদার হয়, পরহেজগার হয়ে যায়, পর্দানিশীন হয়ে যায়, নামাজি যদি হয়ে যায়, সাহাবাদের বিবিদের মতো যদি আল্লাহ বলা হয়ে যায়, সাহাবারা ঘর থেকে বের হয়ে যাইতো, কেউ হাজিরা কাম করত, কেউ পাথর টানা কাম করত, কেউ অন্যান্য কাম করত, কেউ কারো বাগিচায় পানি দিত, স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়ে কোরআন তেলাওয়াতে বসে যাইতো। স্বামী বাড়িতে আসবার আগে আগে মুসলমান স্বামী বাড়িতে আইসা শুনতো বিবি সারাদিনে 27 পারা কোরআন তেলাওয়াত করছে। কখনো কখনো স্বামী অন্যান্য যুদ্ধের মধ্যে যাইতো, যাওয়ার পরে বিবিরা নামাজে দাঁড়ায়া যাইতো, স্বামী যুদ্ধের থেকে আসতো, কিবা তো শহীদের খবর পাইতো, যাওয়ার থেকে খবর পর্যন্ত কোন মহিলারা হিসাব দিত, আমার 50 রাকাত নফল আদায় হয়ে গেছে। সাহাবাদেরকে যদি আমাদের মা বোনরা মডেল বানাই, মোবাইলকে মডেল না বানাইয়া, বাংলাদেশি কোন কৌতুক নাটক ফাটককে মডেল না বানাইয়া, সাহাবাদের জিন্দেগি যদি আমাদের সম্মুখে এসে যায়, সাহাবাদের জিন্দেগি যদি আমাদের ঘরে এসে যায়, আমাদের ঘরগুলি হবে শান্তির তেলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতগুলা কুসংস্কার আমরা ঘর থেকে, সমাজ থেকে দূর করব, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, আপনার মা মরে গেছে, আপনার বাবা মরে গেছে, तमाम পৃথিবীর মানুষকে যদি গরু জবাই করে খাওয়ান, তার চাইতে আপনি একা একা তাহাজ্জুদে দোয়া করবেন। আপনি দোয়ার সময় আপনার চোখ থেকে পানি বের হবে, আল্লাহ আমার বাবা পৃথিবীতে নাই, আমার মা নাই, জনম দুঃখিনী মা নাই। মা বাবার কথা শুনলে মানুষ কান্দে, কান্দে না নাই? তার কারণে এই দুইটা সম্পদ একবার হারাইলে तमाम পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ঠিক না ঠিক? আমার নওজোয়ান বন্ধুগণ, আপনি দোয়া করবেন বাবার জন্য, আপনি দোয়া করবেন মার জন্য, আপনি দান করবেন মার জন্য, বাবার জন্য দান করবেন, গরিবকে দিবেন, বিধবাদেরকে দিবেন, মিসকিনদেরকে দিবেন, মাদ্রাসায় দিবেন, মক্তবে দিবেন, গ্রামের মসজিদে দিবেন। গ্রামের আপনার যদি কোনো মডেল স্কুল থাকে, ভালো পড়াশোনা হইতেছে, ওইখানেও দান করবেন, আপনি সদকার সওয়াব পাইবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রাইমারি স্কুলগুলো আপনি দান করেন, সওয়াব পেয়ে যাবেন। বন্ধু, আমার কথা ছিল মাতা পিতা মরে গেল, আপনি ওই সময় নেক আওলাদ হইবেন, যখন মা বাবার জন্য চোখের পানি বের হবে। অনেক আওলাদ দুনিয়াতে আছে বন্ধু, যারা মাতা পিতা মরে গেলে ডেইলি কমেও 5 বার কান্দে। এরকম সন্তান পৃথিবীতে আছে না নাই? পৃথিবী খোঁজা লাগবে না, এই সবার মধ্যে আছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মার জন্য কান্দিবেন, আপনার চোখ থেকে পানি গড়াইয়া গড়াইয়া নাকের আগা পাইবার আগে আগে আপনার বাবার কবর, আপনার মার কবর 10 পৃথিবীর সমান জান্নাত হয়ে যাবে। এগুলা হইল নেক আমল। কি আমল এগুলা? নেক আমল। আমরা করব ইনশাআল্লাহ। লম্বা করে একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। মা বোনদেরকে আমরা পর্দায় রাখি আমার বন্ধুগণ, তার কারণ
বেপর্দা মহিলা যদি আপনি আপনার 1 লাখ টাকা দামের একটা বাইক আপনার বিবি বাইকের পিছে উঠাইয়া আপনি আগে আগে চলতেছেন, বিবির মাথায় কাপড় নাই, বেপরদেগী, আপনি খ্রিস্টানের মডেল নিলেন, ইহুদির মডেল নিলেন, অন্যান্য জাতির মডেল নিলেন, আমার বন্ধুগণ কিয়ামতের মাঠে মনে রাখবেন সূরা আবাসার তাফসীরের মধ্যে আসতেছে আপনার বিবি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার ছেলে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে। গতিকে নিজের বিবিকে পর্দায় রাখেন বন্ধু। যার বিবি পর্দায় থাকবে তার ঘরের মধ্যে আল্লাহ 3টা বস্তু দান করে দেয়। কয়টা? 1 নম্বরে শান্তি, 2 নম্বরে রিজিক প্রশস্ত করে দিবে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে কোনদিন রিজিকের অভাব দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা যত বেশি পর্দায় থাকবো, সবার লিগা মেয়েদেরকে যত পর্দায় রাখবেন, মা বোনদেরকে যত পর্দায় রাখবেন, গ্রামের ছেলেরা সভ্য হয়ে যাইব। যে গ্রামের মহিলারা পর্দায় থাকে বন্ধু, ওই গ্রামের মসজিদে দেখবেন মুসল্লির সংখ্যা বাড়বো। কথা বুঝে আসছে না রাই? এগুলা হইল রুহানিয়ত, এগুলা হইল রুহের ব্যাপার। আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, কুসংস্কার থেকে যদি আমরা বেঁচে যাই, বিদআত শিরক থেকে যদি বেঁচে যাই, মধ্যে তাও কয় বছর দেখলাম 1 জানুয়ারি একটু কম ছিল। এই বছর এই লকডাউনে মাসে আমল তামল ভুলে যায়, মেলা জায়গায় দেখি আবার নতুন করে শুরু করছে। এটা একটা খুল্লম একটা বেদাত, এটা করতে নাই। 1 জানুয়ারি আসছে, নতুন বছর আসছে। জানুয়ারিও আল্লাহ, ফেব্রুয়ারিও আল্লাহ, আরবি মাসও আল্লাহ, বাংলা মাসও আল্লাহ, অসমীয়া মাসও আল্লাহ। সব কার? আপনার আমার। মুসলমানের নতুন দিন কোনটা জানেন? মুসলমানের নতুন দিন মুহররমের প্রথম 10 তারিখ। নতুন দিন এই জন্যে এই 10 তারিখে দোয়া বেশি কবুল হয়, এই 10 তারিখে গুনাহ মাফ হয়ে যায়। আর আপনার আমার নতুন দিন হইল সারা মাস রোজা রাখলেন, তারাবি, সেহরি, ইফতার, তাহাজ্জুদ, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করছেন। 30টা দিন পার হয়ে গেল, জোশনা উঠা গেছে, পরের দিন ঈদ। সকাল ফজরের পরে আল্লাহর তরফ থেকে ক্ষমার ফয়সালা, আপনার জীবনের গুনাহ মাফ। আপনি নতুন, আপনি হইলেন ওই দিনের জন্য নতুন, আপনার জন্য ওইটাই নতুন বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। 1 জানুয়ারি আমাদের নতুন দিন না, বাকি অন্যান্য ধর্মের মানুষের মানে আমাদের তরফ থেকে ওয়েলকাম। কথা ঠিক না? ঠিক। আমরা জানালাম স্বাগতম ভাই, তোমরা এটা কি পালন করো, কিন্তু আমাদের ধর্মে নাই। আমরা ওটারে ঘৃণাও করি না, পালনও করি না, ওটারে আমরা সাপোর্টও করি না, নাখোশও করি না। কথা বুঝে আসছে না? নাই। 1 জানুয়ারি বছরের নতুন বছর কোন আমাদের এই আসামে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে অনেক জনগোষ্ঠী থাকে, কারো ধর্মে আছে সে পালন করুক, আমরা বাধাও না, নাখোশও না, কিন্তু এটাকে আমরা সাপোর্ট করি না। আমরা অন্যান্য দিন যেমন শনিবার, রবিবার, শুক্রবার, বৃহস্পতিবার সব বার আল্লাহর বার। কথা বুঝে আসছে না? নাই। জানুয়ারি, ফেব্রুয়ারি সব মাস আল্লাহর মাস। জিলকাদা, জিলহজ্জা, সফর, মুহররম, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, এগুলো সব আল্লাহর মাস। কার মাস? রোজার মাস আল্লাহ নাম রাখছে, বাকি 11 মাস মানুষের নাম রাখছে। মারহাবা কই। যার জন্য কিয়ামতের দিন রোজাদারের কোনো হিসাবই হবে না। আল্লাহু আকবার। তো বুজুর্গ দোস্তর, লম্বা করি না, বেশি লম্বা বক্তব্য লোকসান মেলানি। তো সর্বশেষ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ আমাদেরকে বলার চাইতে, শোনার চাইতে বেশি আমলে তৌফিক দান করুক।